প্রধান উপদেষ্টার স্বাক্ষর, পাশ হলো নবম পে স্কেল ও 15 গ্রেডে নতুন পূর্ণাঙ্গ তালিকা, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার সহ 100% পেনশন সুবিধা মঞ্জুর ঘোষণা। প্রধান উপদেষ্টা এ বিষয়ে যা বললেন বিস্তারিত আলোচনা করার শুরুতে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। আজ প্রধান উপদেষ্টা খসড়ায় স্বাক্ষর দিয়ে নবম পে স্কেল বাস্তবায়নের নতুন মোড় ঘুরিয়ে দিলেন। শুধুমাত্র স্বাক্ষরের অপেক্ষা ছিল বেতন বৃদ্ধির সর্বশেষ আদ্যপান্ত। পে কমিশনের একাধিক সূত্র জানিয়েছে, নবম পে স্কেল বাস্তবায়ন করতে হলে সরকারি চাকরিজীবীদের জন্য গ্রেড সংখ্যা পরিবর্তনের বিষয়গুলো উল্লেখ করতে হবে, যার ফলে অবশেষে আজ প্রধান উপদেষ্টা 15 গ্রেডে নতুন পূর্ণাঙ্গ তালিকায় স্বাক্ষর দিয়েছেন। তার সিদ্ধান্ত মোতাবেক সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন থেকে যে ধরনের দাবিগুলো জানিয়েছিলেন, অবশেষে তাদের সকল দাবি বাস্তবায়ন করা হলো। আজ প্রধান উপদেষ্টা এই বিষয়গুলো নিয়ে ইতিবাচক তথ্য দিয়েছেন। যেহেতু স্বাক্ষর দিয়েছেন, তাই তিনি নতুন একটি ডেডলাইন প্রকাশ করেছেন। প্রধান উপদেষ্টা বলেন, আগামী 15 তারিখ গেজেট বাধ্যতামূলক প্রকাশ করতে হবে। যদি আগামী 15 তারিখের মধ্যে গেজেট প্রকাশে বিলম্ব হয়, তাহলে অবশ্যই অর্থ উপদেষ্টা ও পে কমিশনকে প্রশ্নবিদ্ধ হতে হবে। কেননা ইতিমধ্যেই নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই আর কোনোভাবেই সময় বিলম্ব করা কাম্য নয় বলে স্পষ্ট ভাষায় বার্তা পাওয়া গেছে। যার ফলস্বরূপ সরকারি চাকরিজীবীরা এখন আশাবাদী আগামী 15 ডিসেম্বর গেজেট প্রকাশ করা হবে। এই গেজেট অনুযায়ী সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেল বাস্তবায়নের পুঙ্খানুপুঙ্খানুভাবে সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করবেন। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। আজ একাধিক সূত্র নিশ্চিত করেছেন যে 15 ডিসেম্বর নতুন ডেডলাইন প্রকাশ করা হয়েছে। কর্মচারীরা অর্থনৈতিকভাবে খুবই হেলিয়ে পড়েছেন বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাই তাদের অর্থনৈতিক অবস্থানকে শক্তিশালী করার লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়, যেখানে থাকছে পূর্বের বন্ধ করে দেওয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারের নতুন সুবিধা। এছাড়াও গ্রেড সংখ্যা 15টি রাখায় কর্মচারীদের বেতন দ্রুত বৃদ্ধি পাবে এবং ইনক্রিমেন্ট 10% পর্যন্ত রাখার নতুন সুবিধা তৈরি হয়েছে। প্রতি বছর 10% ইনক্রিমেন্ট বৃদ্ধি পেলে সরকারি চাকরিজীবীরা খুব দ্রুত সময় সিলিংয়ে পৌঁছাতে পারবে বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট মহলের একাধিক সূত্র এই বিষয়গুলো নিশ্চিত করায় সরকারি চাকরিজীবীদের মাঝে নতুনভাবে আনন্দ সৃষ্টি হয়েছে। তবে আমরা আশাবাদী দ্রুত গেজেট প্রকাশ করা হবে, যা আগামী 15 জানুয়ারি 2026 ডেডলাইন হিসাবে। তো বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রধান উপদেষ্টার নেতৃত্বে সরকারি চাকরিজীবীরা সরকারি সকল ধরনের সুযোগ সুবিধার আওতায় 15 জানুয়ারি থেকে যুক্ত হবেন। এছাড়াও কর্মচারী মহলের যত ধরনের দাবি রয়েছে, সকল দাবি এক সপ্তাহের মধ্যে সংশোধনের বিষয়গুলো খতিয়ে দেখার নির্দেশ দেয় প্রধান উপদেষ্টা। তিনি বলেন, গেজেটে যে বিষয়গুলো উল্লেখ করা রয়েছে এর বাইরে ও কর্মচারীদের বিভিন্ন দাবি এখন পর্যন্ত চলমান। তাই তাদের সকল ধরনের দাবি বাস্তবায়ন করতে হলে অবশ্যই নতুনভাবে সিদ্ধান্ত নিতে হবে, যার ফলে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় সময় বিলম্ব না করে বেতন বৃদ্ধির জন্য যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজকের বৈঠকে শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, যদি শতভাগ হারে পেনশন সুবিধা বৃদ্ধি করা না হয়, তাহলে যারা অবসর গ্রহণ করবেন তারা অর্থনৈতিকভাবে ভেঙে পড়বেন। যেহেতু বাজার দর বর্তমান সময় খুবই ঊর্ধ্বগতির দিকে, তাই সরকারি চাকরিজীবীদের জন্য অবসরকালীন ভাতা শতভাগ বৃদ্ধি করাই হচ্ছে যৌক্তিক সময়। আমরা আশাবাদী সরকারি চাকরিজীবীরা নতুন গেজেটে অবসরকালীন ভাতা বৃদ্ধির সুযোগ সুবিধা দেখতে পারবেন। পে কমিশন বলেন, ইতিমধ্যেই আমরা এই বিষয়গুলো গেজেটে সংযুক্ত করেছি। তবে গেজেটের সকল বিষয়বস্তু এখন পর্যন্ত জনসম্মুখে আনা হয়নি, কেননা সামনে নির্বাচন থাকায় কোনো ধরনের সহিংসতা চাচ্ছে না সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে আগামী 15 জানুয়ারি প্রধান উপদেষ্টা নিজেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে গেজেট প্রকাশ করবেন। যেহেতু নবম পে স্কেল কার্যকর করতে পে কমিশন ও প্রধান উপদেষ্টার আবেদন অনেক, তাই প্রধান উপদেষ্টা চাচ্ছেন তার সিদ্ধান্তের নবম পে স্কেল যাতে খুবই আনন্দদায়ক হয়, যার ফলশ্রুতিতে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সকল ধরনের সুযোগ সুবিধা নতুনভাবে খতিয়ে দেখা হচ্ছে। আমরা আশাবাদী আগামী 15 জানুয়ারির মধ্যে সরকারি চাকরিজীবীরা তাদের সুযোগ সুবিধার নতুন মাইলফলক লক্ষ্য দেখতে পারবেন। ইতিমধ্যে নতুন যে ডেডলাইন প্রকাশ করা হয়েছে
সেখানে 15 জানুয়ারি 2026 সময়সীমা বেঁধে দিয়েছে প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা নিজেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে গেজেট প্রকাশ করবেন, যেখানে বাংলাদেশের 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের চাওয়া পাওয়ার সকল আদ্যপন্ত থাকবে। তো ইতিমধ্যে এই বিষয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। আজকের এই ভিডিওটিতে আমি এই প্রতিবেদনের সকল বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন।